সবাইকে শুভ সকাল। সো ঘড়িতে বাজতেছে মোটামুটি 6টার মতো। তো এখন আমরা বেরোতেছি, যাব নেত্রকোনাতে। তো পথিমধ্যে চলতে চলতে আপনাদের সাথে আরো কথা আছে আর সাইট সিন তো থাকবে। এই ভিউটা আমার কথা একেবারে একটা চমৎকার একটা ভিউ। সো এখান থেকে ইন্ট্রোটা দিয়ে দিই। সো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। নেত্রকোনা যাইতে হলে আপনাকে তাহিরপুর উপজেলার উপর দিকে যাইতে হবে, আর কোনো রাস্তা নাই যাওয়ার মতো। সো কিছু করার নাই, রাস্তাগুলো একটু অন্যরকম লাগতে পারে, বাট এই রুটটাই ধরতে হবে আপনাকে। কখনো কোনো দিনই আইডিয়া নাই এগুলো পার হওয়ার, দেখি পারি কি না। তবে অতিরিক্ত আমার কাছে ডেঞ্জারাস লাগতেছে। লাগ ভালো যে বৃষ্টি হয় নাই, রাস্তা অ্যাটলিস্ট ভালো আছে। তবে ভাই মাইন্ড ব্লোয়িং, একেবারে মাইন্ড ব্লোয়িং, মানে কি বলে সিনারি। এখানটাতে একটু দাঁড়াইছি আমরা, এত সুন্দর এই জায়গাটা। তো নিচে থেকে দেখলে পুরোপুরি বুঝবেন না, তো একটু উপর থেকে দেখেন, দেখলে হয়তো ভালো লাগবে আই থিঙ্ক। চলেন একটু উপর থেকে দেখে আসি। যা করতেছি আসলে লাইফে এরকম কোনো দিন করতে হবে কোনো দিন ভাবিই নেই, এটা আমি ভাবতেই পারতেছি না। একও তো সাঁকোটা অনেক নড়বড়ে, হঠাৎ করে পেছনের টায়ারটা আটকায় যায়, কোনোভাবেই সামনে যেতে পারতেছিলাম না। ডান দিকে বা দিকে কোনো দিকেই পা রাখার মতো জায়গা ছিল না। আমি যদি একটু ভুল করতাম তাহলে বাইক সহ পড়ে যেতে হতো নদীতে। টোটালি অফরোডিং করলাম আজকে। আমি কোনদিন ভাবিও নাই, এই পাহাড় তো দেখবই, কিন্তু এরকম অফরোডিং করতে হবে এটা কিন্তু ভাবিনি। এই বিজিবি ক্যাম্প, এটাই বিজিবি ক্যাম্প। আমরা বামে যাব, সামনে বামে গেলেই হলো সেই দাদার বাসা গারামপাড়া। দাদার বাসায় আসলে তো বেশ আশপাশটা বেশ ঘুরে ঘুরে দেখতেছি, আর তাদের বাড়িঘরগুলো এত বেশি মাত্রায় সুন্দর লাগছে আমাদের কাছে। বাট এই যে বড় পাহাড়টা, এটা যদি আপনাকে বেশ উপর থেকে দেখাই তাহলে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য বা অন্যরকম একটা ফিল আসবে। সো উপর থেকে দেখাই, দেখেন কেমন লাগে।
মধু মধু পুরা মধু একদম খালি খাইতে থাকেন। পাহাড়িয়ারা হলো এরকম করে খায়। এটাই আরে এইটা কারখানায় দরকার নেই। কেন তার টিম আসতে আছে 30 জন। খুবই মজা। তো নেত্রকোনাতে এই জায়গাটাতে আমার মানে অস্থির লেভেলের ভালো লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। দাদাকে স্পেশাল থ্যাঙ্কস যে আসলে তার বাড়িটা এখানেই এবং আমাদের বেশ ঘোরাফেরা করাইলো এবং মাত্রই দুপুরের লাঞ্চ শেষ করলাম, অনেক কিছু খাইছি। এখানে একদম বর্ডারে তাই না, এর জন্য মনে আটকাই দিছে, ওই জন্য বেড়াই করা আছে, কেন আছে। যতই বলি নাইট রাইড করবো না, ততই নাইট রাইড হইতেছে। এখন এখান থেকে তেঁতুলের শরবত খেলাম, খুবই ভালো লাগছে। খাইয়া এখন এখান থেকে যাব আমরা দুর্গাপুর 0 পয়েন্টে। ওইটা এখান থেকে প্রায় 1 ঘন্টার জার্নি, প্রায় 26 কিলোমিটার এখান থেকে। আচ্ছা, এই হলো দুর্গাপুর 0 পয়েন্ট। আমরা একেবারে 0 পয়েন্টের সামনে। এই পিলারটা, হ্যাঁ এগুলাটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। ও এই পাশটা বলতেছেন ইন্ডিয়া। এই পিলার আছে এখানে দুর্গাপুর 0 পয়েন্ট, যেটা এই পাশটা ইন্ডিয়ার সাইডে, যেটা বাংলাদেশের সাইডে আবার। ও এই গাছটা অর্ধেক অর্ধেক পড়ছে হ্যাঁ, আমার দেখো ইন্ডিয়ার বাংলাদেশের মাঝখানে। হ্যাঁ। ও তাই। একটা ক্ষুদ্র প্রয়াস চীনামাটির পাহাড়ে যাওয়ার। এখানে একটা ব্রিজ আছে, বাঁশের ব্রিজ। যদিও আজকে বাঁশের ব্রিজ 2টা পার করছি, আমি খুবই শঙ্কিত ব্যাপারটায়। এই ব্রিজটা তাও যথেষ্ট ভালো, কাঠের একেবারে সুন্দর করে আটকানো। বড় বড় পাহাড়, এগুলা সবই চীনামাটির পাহাড়ের অংশ বিশেষ। তো আমাদেরকে আরেকটু ভিতরে যাইতে বলছে। আই থিঙ্ক দিস ইজ দ্য পয়েন্ট, চীনামাটির পাহাড়। এটাই চীনামাটির পাহাড়ের পয়েন্ট। তো ফাইনালি আসতে পারছি চীনামাটির পাহাড়ে। মানে একটা কি বলবো, অ্যাডভেঞ্চার জার্নি পুরা। এত তাড়াহুড়ো করে আমরা আসছি, এই যে এখান থেকে দেখা যাইতেছে